আজকের ভিডিওতে একজন ধূপকাঠি বিক্রেতার কাহিনী বলবো, যে কাহিনী আমাদের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়ে আমি তোমাদের বলবো। আমাদের এই ভিডিওটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ তোমরা না দেখলে তোমরা খুব খুব মিস করবে। চলো সেই গল্পে যাওয়া যাক, সেই গল্প থেকে মূল বিষয়ে যাব। কোনো গ্রামে এক পুরুষ ছিল, যে ছিল খুব সৎ, কিন্তু মনে কোনো সাহস ছিল না। সৎ, নরম প্রকৃতির মানুষ। সে কোনো একজনের দোকানে মজুর হিসেবে কাজ করত। তাতে তার সংসার ঠিকভাবে চলতো না। সে চাইতো যে সে নিজে কোনো কিছু করতে, অর্থাৎ তার নিজের পুঁজির দ্বারা কোনো কিছু করতে। তাই সে সিদ্ধান্ত নিল একটা ধূপকাঠির দোকান খুলবে। ইতিমধ্যেই সে ধূপকাঠির দোকান, মোটামুটি ছোটোখাটো একটা ধূপকাঠির দোকান খুলেও ফেলল। দোকানের সামনে একটা বড় বোর্ডের মধ্যে লিখে দিল, আমার দোকানে সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায়। সেই বোর্ডের মধ্যে বড় বড় অক্ষরে লিখে দিল। দোকান খোলার 2-3 দিন পরই সেই দোকান খুব রমরমিয়ে চলতে লাগলো। খুব দ্রুত সেই দোকান ভালোভাবেই চলতে লাগলো। অনেক বিক্রেতাও আসতো, অনেক অনেক ধূপকাঠিও চলতে লাগলো। হঠাৎ একদিন তাদের বাড়ির দুবারই পরে একটা পুরুষ এসে তার সাথে প্রচুর গল্প গুজব করে তার দোকান থেকে একটা ধূপকাঠি কিনে নিয়ে যাওয়ার সময় দোকান থেকে বেরিয়ে সেই বোর্ডের দিকে তার নজর গেল। আসলে সেই পুরুষটার, ধূপকাঠি বিক্রেতার দোকান এতটা রমরমিয়ে চলার কথা ভেবে পরের দিন সে দোকানে আবার সুগন্ধিটা কেটে দেওয়ার পর রইল ধূপকাঠি পাওয়া যায় সেই লেখাটা রইল। এরপর আবার কয়েকদিন কাটলো, আবার একটা তার বন্ধু এসে তার সাথে গল্প গুজব করার পর আবার ধূপকাঠি নিয়ে যাওয়ার সময় সেই বোর্ডের দিকে নজর গেল। তো ধূপকাঠি পাওয়া যায়, সবাই তো জানে তোমার দোকানে ধূপকাঠি পাওয়া যায়, তার লেখার কি দরকার, তা কেটে দিও, তাহলে হয়তো ভালো লাগবে। সেই বন্ধুর কথা শুনে সেই ধূপকাঠি বিক্রেতা আবার কি করলো, সেই লোক আনিয়ে পুরোটা মুছে দিল। এখন ফাঁকা বোর্ড পড়ে রইল। সেই ধূপকাঠি বিক্রেতার কোনো কিছু মনে হলো না, কারণ সেই ধূপকাঠি বিক্রেতা ছিল সৎ, তার মনে কোনো সাহস ছিল না, তার বোধ বুদ্ধি কিছুটা কম ছিল। এবার দেখা গেল যে কয়েকদিন পর দেখা গেল তার ধূপকাঠি বিক্রি করা অনেকটা কমে গেছে, অর্থাৎ অনেকটা তার ক্ষতি হচ্ছে। এখন আর বেশি কেউ আসে না তার দোকানে।
এর এর ফলে তার সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়ে। এর ফলে তার সংসার চালানো খুব খুব মুশকিল হয়ে পড়ে। এরই মধ্যে তার একটা দাদা তাকে ফোন করেছে যে সে তার বাড়িতে আসছে। হ্যাঁ, এই কথা শুনে সেই ধূপকাঠি বিক্রেতা আনন্দিত হলো, কিন্তু ওদিকে সংসারের কথা ভেবে সে দুঃখ অনুভব করলো। আচ্ছা, যাই হোক, সেই দাদা এসে উপস্থিত হলো সেই ধূপকাঠি বিক্রেতার বাড়ি। ধূপকাঠি বিক্রেতার বাড়ি এবার গল্প করতে করতে সেই দাদা সেই ধূপকাঠি বিক্রেতাকে সেই ধূপকাঠির কারবারে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো। তখন তারা দুজনে মিলে সেই ধূপকাঠি কারবারে আসলো। এমনকি সেখানে বসে তারা দুজনে গল্প করতে করতে যখন বেরিয়ে যাবে তখনও তারা গল্প করছিল বেরিয়ে যেতে যেতে। ঠিক সেই সময় গল্প করতে করতে হঠাৎই সেই তার দাদা ধূপকাঠি বিক্রেতাকে জিজ্ঞাসা করলো যে তাহলে এখন কেমন চলছে তোমার দোকান। তখন ধূপকাঠি বিক্রেতা কিছুটা মুখ গোমড়া করে বলল, দাদা আমার এখন ভালো চলছে না। এই কথা শোনার পর সেই দাদা তার দোকানটা পুরো ঘুরে দেখতে লাগলো। দেখতে 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 হঠাৎ তার সেই বোর্ডের দিকে নজর গেল। সেই বোর্ডের দিকে নজর গেল যে বোর্ডটা ছিল খালি। তখন তার দাদা সেই ধূপকাঠি বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, তোমার এই বোর্ডটা খালি কেন? খালি থাকার কারণ জিজ্ঞাসা করলে সেই ধূপকাঠি বিক্রেতা প্রথম থেকে ঘটা যে ঘটনাগুলো প্রত্যেকটি বলল। তখন সে দাদা বলল, হায় আমার ভাই রে, এতটা তুই পাগল! মানুষের কথায় তুই তোর লেখাটা মুছে দিলি। এতে তোর দেখ ক্ষতি হলো, কোনো লাভ হলো না। মানুষ তোর খারাপই চায় রে, মানুষ কেউ কারো ভালো চায় না। তুই ভুল করেছিস লেখাটা মুছে দিয়ে। তুই ভেবে দেখ, অন্যজনের কথা শুনে তুই যখন লেখাটা মুছে দিলি তখন তোর দোকানে কতটা উন্নতি কমে গেল। তারা চাইছিল যে তোর দোকানে উন্নতি কমে যাক, এই কারণেই তারা প্ল্যান করে এসেছিল একে একে। যাই হোক, আমি এখন বলছি সেই লেখাটা আবার নতুন করে লেখ। হ্যাঁ, দাদার কথা মতো ধূপকাঠি বিক্রেতা আবার লেখাটা লিখলো। আবার তার দোকান আগের মতো গম গম করে চলতে লাগলো। আবার সেই দাদা আবার ফিরে গেল, তার দোকানও আগের মতো ঠিকঠাক হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমি একটাই বোঝাতে চাই যে কারো কথায় তার নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া উচিত নয়। নিজের লক্ষ্য নিজেকেই বাঁচতে শেখো। জীবনে যতই বাধা আসুক, যত যে যা কিছু বলুক, সেই দিকে কান না দেওয়াই ভালো। মানুষ কেউ কারো ভালো চায় না, তাই নিজের লক্ষ্য যখন ঠিক হবে তখন ঠিক সেটা থেকে 1 ইঞ্চিও যাতে দূর না হও, সেই দিকে লক্ষ্য রাখো। নিজের লক্ষ্যটাকে ঠিক রাখো। যে যাই বলুক সেই দিকে কান দিও না। অন্যের কথায় কোনো কাজ করো না, নিজের কথা মতো চলো। নিজের মন যা বলে তাই চলো। অন্যের কথায় মন দিও না। অন্যের কথায় মন দিলে বা অন্যের কথায় কিছু করলে সেটা ভুলই হয়। আমার ভিডিওতে মূল বিষয় অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেব অন্য ভিডিওর দ্বারা। চলো, আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক করে দেবে, আর নিচের যে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের ভিডিওটা এইটুকুই।